এটা কি? কলার খোসা। কলার খোসা সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কলার খোসা এখানে কিভাবে এলো? ঈশা জানিস একটা সুখবর আছে। আমি জানি কি সুখবর। কার নাম্বার কে হতে পারে এটা জেনে তুই কি করবি? ছবিগুলো তো আমাদের ওয়াশরুমে তোলা। ঈশা, ওয়াশরুমে কে গিয়েছিল? আমি তো যাইনি রে। অপর্ণা, 15 দিন হয়েছে তুমি এ বাড়িতে উঠেছো। তুমি জানো না আমরা এ বাড়ির জিনিসপত্র কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইউজ করি? তুমি ওয়াশরুমটা ক্লিন কেন করোনি? হ্যাঁ, এই বাড়ির বেসিক রুলস যদি তুমি মেনে না চলো তাহলে তুমি এই বাড়ি থেকে নেমে যেতে পারো। এমনিতেই অফিসের জন্য লেট করে ফেলছি, এবার তুমি করো, পরের বার আমি করে দেবো শিওর। দেখেছিস কত বড় শ্বাস, মুখের উপরে চলে গেল। সকাল সকাল এভাবে না বললেও পারতি। মানুষ সকাল সকালই ওয়াশরুমে যায়, ওয়াশরুমের যে অবস্থা করেছে যে কারো দেখলেই মেজাজ গরম হয়ে যাবে। উফ, আমিও না, আমার এই অফিসে লেট হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, তুই অফিসে যাবি না? না রে, আজকে লিভ নিয়েছি, শরীরটা ভাল লাগছে না। বসকে কল দিয়ে বলে দিয়েছি, আর মিটিংয়ের ব্যাপারে তুই তো সব আপডেট আমাকে দিবি। ওকে। এই শোন, তোর টি শার্টটা না অনেক সুন্দর, কোত্থেকে কিনেছিস? তোকে কেন বলবো? এটা সুন্দর না? ওয়াও, এটা তো আরো বেশি সুন্দর। হাই ববি। হাই। কি ব্যাপার, ববি এভাবে কথা বললো কেন? অ্যাকচুয়ালি আমি আমার চার্জারটা খুঁজে পাচ্ছিলাম না, ভাবলাম তোর রুমে রাখছি কিনা। তোর চার্জার তুই আমার রুমে কেন রাখবি? দেখ তোর রুমে কোথাও রেখেছিস। হবে সুন্দর না? অপর্ণা, অপর্ণা, আবার কি হলো? এটা কি? কলার খোসা। কলার খোসা সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কলার খোসা এখানে কিভাবে এলো? রনি ভুল করে রেখে গেছে হয়তো। রনি ভুল করে ফেলে গেছে, আই ডোন্ট কেয়ার যে কে ফেলেছে, বাট এটা এখান থেকে সরানো হয়নি কেন? এটা যেখানে পড়েছিল আমি দেখিনি। সত্যি আপু? অপর্ণা, এটা তো প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে, কখনো ওয়াশরুম তো কখনো কিচেন, কখনো এটা তো কখনো সেটা, আর এখন কলার খোসা রেখেছিস। আর তোর বয়ফ্রেন্ড, তুই জানিস না এটা মেয়েদের ফ্ল্যাট? এখানে তোর বয়ফ্রেন্ড কেন আসবে? হ্যাঁ শোন অপর্ণা, এই ফ্ল্যাটের একটা বেসিক রুলস আছে, তুই যদি বেসিক রুলস মেনটেন করতে না পারিস তাহলে নিজের জন্য অন্য কোনো ফ্ল্যাট খুঁজে নে। সব সময় শুধু চেঁচামেচি করতে থাকে, এবার তোকে একটা শিক্ষা দিতেই হবে। দাঁড়া। ঈশা জানিস একটা সুখবর আছে। আমি জানি কি সুখবর। এটা তোর জন্য। অফিস থেকে প্যারিস ট্যুরে যাচ্ছিস, আর ছোট্ট একটা কেক ট্রিট। কথা দিচ্ছি প্যারিস থেকে এসে বড় একটা ট্রিট দেবো, প্রমিস। দেখা যাবে। নে এবার এটা ধর। গুড নাইট। ঈশা, ঈশা, কি হয়েছে? এত জোরে জোরে চিৎকার করছিস যে? দেখ, কে করেছে এটা? সেটা তো আমিও বুঝতে পারছি না, কে এই কাজটা করলো। কার নাম্বার এটা? কে হতে পারে? কার নাম্বার কে হতে পারে এটা জেনে তুই কি করবি? ছবিগুলো তো আমাদের ওয়াশরুমে তোলা।
পারেনি তো? হতেই পারে, ওর সাথে তোর 2 দিন পর পরই ঝগড়া হয়, তুই ওর সাথে রাগারাগি করিস প্রতিনিয়ত। আমার তো মনে হচ্ছে অপর্ণাই করেছে। 2 দিন পর পর ওই বয়ফ্রেন্ড আমাদের বাসায় আসে, না জানি কোন ফাঁকে আমার ভিডিও করে ফেলেছে। ঈশা, কিছুই মাথায় আসছে না, আমি কি করব ঈশা? না জানি কত লোক এই ভিডিওটা দেখে ফেলেছে। আমার বাবা মা যদি দেখে ফেলে আমি তাদেরকে কিভাবে মুখ দেখাবো? আচ্ছা, আমি পুলিশ কমপ্লেন করি? তুই পাগল হয়েছিস? ভিডিওটা এখন পর্যন্ত তুই আর আমি ছাড়া কেউ দেখেনি। তুই যদি পুলিশ কমপ্লেন করিস তাহলে তো হাজার হাজার মানুষ দেখবে। একবার ভেবেছিস তুই এটা? সেটাও তো ঠিক বলেছিস, কিন্তু আমি আর কি করব? আমার মাথায় কিচ্ছু আসতেছে না ঈশা, আমার কি হবে ঈশা? কাঁদিস না, আমরা একটা না একটা উপায় ঠিক খুঁজে বের করব। কাঁদিস না। কি রে, কি অবস্থা তোর? মন মানসিকতা ভালো? আর ভালো, বুঝতে পারছি না আমার লাইফে আমার সাথে কি হবে। ওই বিষয়টার কোনো সমাধান হলো? আচ্ছা ছাড়, চা খাবি? তুই বস, আমি চা নিয়ে আসি। তার মানে ঈশা আমার সাথে এসব করেছে? অফিস থেকে ববিকে প্যারিস পাঠাচ্ছে। বিষয়টা কি ভেবে দেখেছো? আমি কি অফিসে ওর চাইতে কম পরিশ্রম করি? ওর চাইতে কি যোগ্যতা আমার কোনো অংশে কম? বরং এই প্যারিস ট্যুরটা আমি ডিজার্ভ করি। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না।